ভালো, সবকিছুতে সুবিধা। নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকালই 9টা। ডোডো স্কুল চলে গেছে, তারপর ঘরের সমস্ত কাজ সেরে প্রত্যেক দিনের মতন স্নানটাও সেরে নিয়েছি। আজ মঙ্গলবার, তাই এখন পুজোয় বসবো। সকালে ডোডো স্কুল যাওয়ার সময় ওকে বাসে তুলে দিয়ে আমি সোজা চলে গেছিলাম বাজারে। ঠাকুরের সমস্ত ফুল, মালা, মিষ্টি, মঙ্গলবারে আমার পুজোর জন্য যা যা দরকার সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন আমি আমার মন্দিরটা খুব ভালোভাবে পরিষ্কার করব। প্রত্যেক দিনই করি, কিন্তু মঙ্গলবারটা একটু ভালো করে করি। আর তারপরে ঠাকুরের সমস্ত বাসন আমি খুব ভালোভাবে পরিষ্কার করব। ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমি পুজোতে বসলাম। সকাল সকাল বাজার থেকে ফুলমালাগুলো এনেছি বলে দেখুন একদম টাটকা। বেলা হলে কেমন যেন হয়ে যায়। আর এই দেখুন, আমি কথা বলতে বলতে আমার পুজোটাও সেরে নিয়েছি। আর আমি বাপ্পাকে কিন্তু এইখানটা রেখেছি, এর আগে আপনাদেরকে দেখানো হয়নি। আর হনুমানজিকে আমি বসিয়েছি এইখানে, একদম সবার ওপরে। আর মন্দিরে কিন্তু এই আসনটা করা ছিল না, আপনারাও হয়তো অনেকে আমার ভিডিওতে দেখেছেন। এটা নতুন করা হলো। এখন কিন্তু আমার মন্দিরটা পুরো ভরা ভরা লাগছে, এখন পুরো পরিপূর্ণ লাগছে। এতদিন কিন্তু কিছু একটা খালি খালি আমার সবসময় মনে হতো। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তাদের ভোগ লাগিয়ে এখন আমি আরতি করে নিচ্ছি। আর আরতি করার সময় না, এই জানলাটা থেকে এত হাওয়া আসে, ওই জন্য সবসময় আমি এই জানলাটা বন্ধ করে তারপর ঠাকুরের আরতি করি। আর জানেন তো, আমি আমার এই মন্দিরের জন্য বেশ কয়েকটা জিনিস নিয়েছি। পুজোর আগে মন্দিরটাকে খুব ভালোভাবে সাজাবো। চলুন, পুজো আমার সম্পন্ন হলো। সারাদিনের অনেক বড় একটা কাজ করলাম, আর সারাদিনের আমার কাজ করার যে এনার্জিটা, সেইটাও নিজের মধ্যে সংরক্ষণ করলাম। সারাদিনের কাজের মধ্যে আমার পুজোটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যেদিনকে আমার সকালবেলা ধরুন আমি কোনো কারণের জন্য পুজো করতে পারি না, সেদিনকে সারাটা দিন যেমন আমার নিজেকে কেমন পাগল পাগল মনে হয়, জানেন তো। তাই প্রত্যেক দিন চেষ্টা করি সমস্ত কাজ শুরু করার আগে আমি যাতে পুজোটা সেরে নিতে পারি। আমার আলাদাই একটা ভালো লাগে, আলাদাই একটা মনের মধ্যে কিন্তু একটা শান্তি ফিল হয়। সকালে চাটা বসিয়ে দিয়েছি। গতকাল রাতে না একটু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম চা খাওয়ার আগে বাতাসার জলটা খেয়ে নিই। আর অজয় সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছে, ও একটা দরকারি কাজে বেরোবে। তাই সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়ে ও বেরিয়ে পড়লো। আর এখন আমি আমার চাটা নিয়ে বসবো। আর চায়ের সাথে নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি। আমার চায়ের সব থেকে ফেভারিট কম্বো যদি হয় তাহলে মুড়ি। আমার চা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, চা দিয়ে রুটি খেতেও আমার খুব ভালো লাগে। আর এখন তো আমি চা দিয়ে বিস্কিট খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে, কারণ আমি এখন অনেকের মুখে শুনছি সকালের যে চাটা সেটা নাকি বিস্কিট দিয়ে খাওয়া ঠিক নয়, এতে নাকি অ্যাসিডিটির টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য আমি আরও ছেড়ে দিয়েছি খাওয়া। চলুন এখন দেখি বাজার থেকে কি কি এলো। যদিও আমি যেই জিনিসগুলো বলে দিয়েছি সেগুলোই এনেছে। আজকে যেহেতু মঙ্গলবার আর আমার ঘরে ভেজ, তো আজকে না একটা খুব সুন্দর ডাল আমি বানাবো। আর তার সাথে সাথে রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল, আমার মায়ের থেকে শেখা। আমার মা এই ডালটা অসাধারণ রান্না করে, তাই ভাবলাম আমিও আজকে একটু বানাবো আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব। তো এখানে কুমড়ো আনলেন, আমি সবসময় কুমড়োটাকে এইভাবে ক্লিন করে তারপর ওটাকে ফ্রিজে রাখি। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আর কুমড়োর মাঝখানে এই যে জিনিসগুলো থাকে, এটাকে কি বলে আমি জানি না। আমার ঠাকুমা না এইগুলোর খুব সুন্দরভাবে বড়া করতো, বিশেষ হচ্ছে মিষ্টি কুমড়ো যেটা হয় সেইটা। তো আজকে ভাবলাম এটাও তো মিষ্টি কুমড়ো, তো কেন না একটু বড়া বানানো যায়। আমার ঠাকুমা আরোই না কত নানান রকমের রান্না করতো, ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন রান্না করতো। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ঠাকুমার কথা কেন বলি জানেন তো? কারণ আমি আমার ছোটোবেলার সমস্তটাই আমি আমার ঠাকুমা আর আমার ছোটো পিসির সাথে কাটিয়েছি। ছোটো পিসি মারা যাওয়ার পর তখন সমস্ত দিনটাই আমার ঠাকুমার সাথে কাটানো। তাই প্রত্যেকটা কাজের সাথে, আমার প্রত্যেকটা মুহূর্তের সাথে আমার ঠাকুমা জড়িয়ে রয়েছে। কোন কাজ কিভাবে করতে হয়, কতটা গুছিয়ে করতে হয়, কিভাবে সুন্দর করে করতে হয়, সমস্তটাই আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় যখন আমার বাবার কাজের সূত্রে আমরা আগরপাড়ায় থাকতাম, তখন পুজোর দিনগুলোতে না আমার বাবা, আমার মা আর আমার আগের ভাই মামার বাড়ি যেত। কিন্তু আমি কখনো মামার বাড়ি যেতে চাইতাম না। আমি সবসময় বাবাকে বলতাম, তুমি আমাকে আমার ঠাকুমার বাড়িতে দিয়ে আসো। আমি আমার পুজোর দিনগুলো এখানে আমি আমার ঠাকুমার সাথে কাটাতাম। আজকে মানুষটা নেই, তাই প্রত্যেকটা মুহূর্তে আমার ঠাকুমার কথা মনে পড়ে। আর আমাকে বলতেও আমার ঠাকুমা, যখন আমি থাকবো না তখন তুই আমাকে সব থেকে বেশি মনে করবি। এই কথাটা এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারি।
প্রত্যেকটা সময় ঠাকুমাকে আমি মিস করি। মানুষটা এমনভাবে আমাকে ছেড়ে চলে গেছে যেটা চাইলেও আমি এখনও একদমই ভুলতে পারি না। যাই হোক, সমস্ত সবজি কেটে নিলাম ওখানে ডালের, আর আজকে ব্রেকফাস্টের জন্য একটু ফল কেটেছি। আজকে প্রায় কয়েকদিন ধরে না ব্রেকফাস্টে ফলটাই খাচ্ছি। ভালো লাগে খেতে। প্রত্যেক দিন ওই এক রুটি, তরকারি, চাউমিন, ম্যাগি একদমই ভালো লাগে না। ওরা দুজনে যেটা ব্রেকফাস্টে খাবে সেটা আমি রেডি করে দিচ্ছি, কিন্তু আমি একটু কদিন ধরে ফলই খাচ্ছি। যাই হোক, এখানে এই দেখুন কুমড়ো কেটেছি, মূলো, আলু আর গাটি কচু। গাটি কচুটা নুন দিয়ে এর মধ্যে যে লোদ লোদ ভাবটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমার মুগ ডালটা বসিয়েছিলাম, ওটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মুগ ডাল কিন্তু কখনোই প্রেসারে বসাই না, আমি এইভাবেই বসাই। তো সবার প্রথমে আলু কচুটা দিয়ে দিলাম, এটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর একটু ফুটিয়ে নুন হলুদ দিয়ে আমি মূলোটা দিয়ে দিলাম। আর মূলোর শাকটা না একটু ভালো ছিল, কচি কচি, তাই দিলাম। আর এইগুলো 80% মতন সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কুমড়োটাও অ্যাড করে দিয়েছি। এই দেখুন সমস্ত সবজিগুলো আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে মুগ ডালটা ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আর ফোড়নে আমি দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটু মিষ্টি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু ডালটা রেডি। আমার রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই একবার এই ডালটা বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। রান্নাবান্নাটা শেষ করে এখন ঘরের কাজে লেগে পড়লাম। আজকে বেশ কয়েকটা গাছ আনা হয়েছে, সেগুলো সব পটিংয়ের কাজ চলছে এখানে। তার সঙ্গে আনা হয়েছে গাছের বেশ কিছু খাবারও। আর আনা হয়েছে আমার যে খাটের পাশের যে বেডসাইড টেবিলটা, ওটার জন্য আনা হয়েছে এই গাছটা আর এই পটটা। আর এই ধরনের পট আমার এত ভালো লাগে। এর আগে আমার ঠাকুরের যে রুমটা, ওখানেও একটা বড় মতন পট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই পটগুলোর মধ্যে ডিজাইনগুলো এমনভাবে করা থাকে না, পুরো অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। তো অজয় ওদিকে ওর কাজ করুক, আর আমিও আমার চটপট করে ঘরের কাজগুলো সারি। রাস্তার ধুলোতে প্রান্ত একদম ওষ্ঠাগত হয়ে উঠেছে, কি আর বলি আপনাদেরকে। ধুলোর জ্বালায় একেবারে অস্থির হয়ে উঠেছি। রাস্তার ধারে ফ্ল্যাট, সেইটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। 3 বছর আগে যখন এখানে শ্বশুরবাড়ি ছিল, তখনও এই সেম প্রবলেমটা আমরা ফেস করেছিলাম। আবার 3 বছর বাদে আবার সেম প্রবলেম। প্রতিনিয়ত রাস্তা দিয়ে গাড়ি চলছে আর তার সঙ্গে উঠছে সমান পরিমাণে ধুলো। যখন একটু বৃষ্টি হয় তখন তো রাস্তাঘাটগুলো ভেজা থাকে, তখন আবার নিশ্চিন্ত, তখন অতটা ধুলো হয় না। নইলে সারাটা দিন ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই অর্ধেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে চুল, স্কিন সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার এই বেডরুমের জানলা দরজা আমি সব সময় বন্ধ করে রাখি, নইলে এই বিছানায় এই বেডে এত ধুলো হচ্ছে। ডোডোর তো ছোট থেকেই একটু ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু অজয়ের প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি। ওদের দুজনের খুব সমস্যা হচ্ছে, তাই এই ঘরের জানলা দরজাটা আমি বেশিরভাগ সময় বন্ধ করে রাখি। আর সকাল থেকে রাত অবধি আমাদের এই রাস্তাটা দিয়ে এত পরিমাণে গাড়ি চলে, যত গাড়ি আর তার সঙ্গে তত পরিমাণে ধুলো ওড়ে। আমার এক সময় জানেন কান্না পেয়ে যায়। ঘর পরিষ্কারের সাথে সাথে এখানে আবার এসে একটু অজয়কেও হেল্প করতে হচ্ছে। এই দেখুন সমস্ত এখানে গাছের যে খাবার সেগুলো মিক্স হচ্ছে। আর আমার যে ইনডোর প্ল্যান্টগুলো, ওগুলোর মধ্যে কিন্তু আমি কোকোপিট দিই। কোকোপিটের সাথে এখন এখানে খাবার কিছু মানে গাছের যে সার যেটাকে বলে সেটাকে মিক্স করা হলো, তারপর প্রত্যেকটা পটের মধ্যে এগুলোকে দেওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে তখন অজয় একটা দরকারি কাজে বেরিয়েছিল, সেখান থেকেই চলে গেছিল সোজা নার্সারি, আর সেখান থেকে এই সমস্ত জিনিস নিয়ে এসছে। আর বলল আজকে নাকি গাছের পাতাগুলোকে একদম সতেজ রাখার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, মানে গাছেরই ওই সার, সেগুলোকেও আজকে প্রত্যেকটা গাছে দেবে। তাই আমি ওকে এগিয়ে এগিয়ে দিচ্ছি, আর ওখানে বসে বসেই কাজ করছে। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন এই অ্যাকোরিয়ামটার উপরে আমি কিন্তু মানে ধুলোটা একবার দেখুন, এই দেখুন আমি কিন্তু এটাকে সকালবেলা পরিষ্কার করেছি, যখন ডোডো স্কুল যায় তার খানিকক্ষণ পরেই। আর এখন ধরুন বাজে বেলা ওই 1টা মতন, তার মধ্যেই ধুলো দেখেছেন। ঠিক এই পরিমাণে ধুলো সারাক্ষণ ঘরে পড়তে থাকে। আর আমার এই সেন্টার টেবিলের কথা তো আমি ছেড়েই দিলাম, এটা তো দিনে আমি 5-6 বার পরিষ্কার করি। যখনই দেখি এটার ওপর ধুলো পড়েছে তখন এটাকে আমি পরিষ্কার করি। যখন আমার এই ফ্ল্যাটে আমার এই সোফাটাকে বানানো হয়, আমার সোফা তো বাইরে থেকে কেনা হয়নি, এটা আমার ফ্ল্যাটে বসেই বানানো হয়েছে, তখন ভেবেছিলাম সোফাটাকে কখনো কভার করব না, ওটা এমনিই থাকবে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। কিন্তু তারপরে বিশাল থেকে গিয়ে বসার জায়গার জন্য আনা হলো এই কভারগুলো। কিন্তু এখন যা ধুলো দেখছি, এখন সোফার যে ব্যাক সাইডেরটা সেটাও আমাকে ঢাকতে হবে, নাহলে আমার জিনিসগুলো পুরো নষ্ট হয়ে যাবে। আর সারাটা দিন কি জানলা বন্ধ করে থাকা যায় বলুন তো? আর এই রিসেন্টলি যা গরম পড়েছে, সুতরাং সব সময় জানলা বন্ধ করে থাকাটা পসিবলই নয়। আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম কেননা আজকে টিভি ক্যাবিনেটটা একটু ক্লিন করা যাক। আর আপনি ঘরের প্রত্যেকটা জিনিস কি প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবেন? সেটা তো কখনোই করা যায় না, না?
আপনি হাতের কাছে যে টুকটাক জিনিসগুলো সেগুলো সবসময় আপনি পরিষ্কার করতে পারবেন। তারপরে চিন্তা করলাম পুজো তো আর হাতে গুনে মাত্র কয়েকদিন বাকি, প্রায় দোরগোড়ায় বলতে গেলে, তো কেননা একটু একটু করে পরিষ্কার করাই যাক। তবে হ্যাঁ, এই এখন পরিষ্কার করে আবার যদি একদম পুজোর পরে করি তাহলে আর দেখতে হবে না, পুজোর আগে আগে আর একবার একটুখানি করতে হবে। ঠিক করেছি নেক্সট উইক থেকেই একটু একটু করে পুরো ঘর ক্লিন করার কাজ শুরু করে দেবো, নইলে না পেরে উঠবো না, যেহেতু সমস্তটাই নিজে হাতে। ডোডোর এক্সামও শুরু হতে হাতে মাত্র আর 2 সপ্তাহ, তারপরে ডোডোর এক্সাম শুরু হয়ে যাবে, আর তার মধ্যেই আমি পুরো পুজোর সমস্ত পরিষ্কার করার কাজও শুরু করে দেবো। তারপরে তো আবার টুকটাক বেরানোরও আছে, একটু আধটু শপিংয়েরও ব্যাপার আছে। এই কটা দিনের মধ্যেই আমাকে সমস্তটা ম্যানেজ করতে হবে। তার সাথে সাথে আমার যে বিজনেসটা আছে সেটাকেও আমাকে দেখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। গতকালই বড়বাজার গেছিলাম। আগে যখন বাবা মার সঙ্গে পুজোর কেনাকাটা করতে যেতাম, তখন যে কেনাকাটা করতে যাওয়ার যে একটা ভাইবস বা ধরুন রাস্তাঘাটে যে একটা ভিড়ভাট্টা, সেগুলো কিন্তু এখন কোনো কিছুই লক্ষ্য করা যায় না। আগের মতন এখন কোথাও ভিড়ভাট্টা হয়ই না। বড়বাজারের মতন জায়গায় পুজোর 1 মাস আগে থেকে পা ফেলার জায়গা থাকতো না। আর সেখানে গতকাল বড়বাজারে গিয়ে দেখলাম খুব একটা ভিড় নেই, মানে ফাঁকাই আছে বলতে গেলে। আমি আমার বিজনেসের জন্যই কিছু জিনিসপত্র সমস্ত আনতে গেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার টিভি ক্যাবিনেটের সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নিলাম। এতটাই ধুলো পড়েছিল, দেখে মনেই হচ্ছিল না যে আমি আমার টিভি ক্যাবিনেটটাকে 4-5 দিন আগেই ক্লিন করেছি। এখন ঘরগুলোকে আবার একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ধুলো পড়েছে। আর সকালবেলা তো আমার ঘর পরিষ্কার করে পোছা লাগানো হয়েই গেছিল। ঘরে যদি ঝাড়ু লাগানোর কথা আমি বলি, তাহলে কিন্তু সারাদিনে ওটা আমি 2 থেকে 3 বার করি। এই সমস্ত ধুলোর কাজ সেরে সবার প্রথমে আগে আমি ফ্রেশন আপ হব, কারণ আমার সারা গায়ে ধুলো ভরে গেছে। তারপরে এখন আমি বসবো হচ্ছে আমার লাঞ্চ নিয়ে। দুপুরে ওই যে বললাম আপনাদেরকে, ডাল বানিয়েছি, পোস্ত বানিয়েছি, আর তার সঙ্গে ওই বড়া। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।